আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? গতকাল সকালটা খুবই ভালো ছিল, আবহাওয়াটা খুবই ভালো ছিল। এই বৃষ্টির একটা পূর্বাভাস ছিল, আর বৃষ্টির কারণে বাতাস ছিল অনেক, যে ঝড় তুফান হবে এরকম একটা সম্ভাবনা ছিল, যার কারণে সকালবেলা গরুগুলোকে গোসল করানো হয়নি। তো মানে দুপুরবেলা এসে যখন মেঘের ইয়েটা সেরে গেছে, যে মেঘ চলে গেছে, বৃষ্টি আর হলো না, তারপর থেকে যে একটা গরমের অবস্থা, মানুষগুলোর হাঁসফাঁস করতে শুরু করছিল। মানুষের অবস্থা এত খারাপ ছিল যে গরুগুলোর অবস্থাতে কী অবস্থা, এটা আসলে বোঝানো খুবই কষ্টকর, বোঝানো যাচ্ছে না। কারণ গরুগুলা এত অবস্থা এত খারাপ হয়ে গেছে। আমি গরু ঘরে ঢুকে যখন দেখতে পাচ্ছি যে গরুগুলো বড় বড় নিঃশ্বাস ছাড়তেছে, যে ওরা গরমে অতিষ্ঠ, একদিক ফ্যানও কোনো কাজ করতেছে না, ফ্যান কন্টিনিউ ঘুরতেছে, ফ্যান কন্টিনিউ যতক্ষণ কারেন্ট আছে ফ্যানগুলো চলতেছে, তারপরও কোনো কি বলবো, গরুগুলোর এই ঠান্ডার কোনো ইয়ে নেই, যে এগুলো যে শান্ত হবে বা ঠান্ডা যে গরম যে একটু কমবে সেরকম কোনো ইয়ে নেই। পরবর্তীতে বাধ্য হয়ে ইমার্জেন্সিভাবে গোসল করাতে হচ্ছে। এত অবস্থা খারাপ হয়ে গেছিল গতকাল, এমন একটা গরম লাগছিল যেটা বলার মতো না। আমি নিজেই অতিষ্ঠ হয়ে গেছি, যার কারণে গরুগুলোকে আব্বারে বললাম যে আব্বা একটু গোসল দিয়ে দেন। আমি একটু অন্য কাজ করতেছিলাম, যার কারণে আব্বাকে বলা। তো এখন আব্বা গোসল করতেছে, তো ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি। আসলে গরমের মধ্যে গরুর যে গোসল করাটা কত জরুরি, প্রতিদিন গোসল করাটা জরুরি। কারণ এই গরম এখন বর্তমান প্রতিনিয়ত প্রতি বছর যে তাপমাত্রা বেড়েই চলতেছে, যে আমরা যেমন একদিন গোসল করা ছাড়া অসম্ভব, তো এই প্রাণীগুলোরও তো একই অবস্থা। তারা একটা জায়গায় সবসময় বন্দি থাকে, তাদের অবস্থাটা কত খারাপ হতে পারে, কত ভয়াবহ হতে পারে। এই ভদ্রলোক কি বলবো, ওনার অবস্থা খুবই নাজুক। উনি তো সারাক্ষণ ছটফটের মধ্যে থাকে। তো উনি খুব শান্তি পাচ্ছে মনে হইতেছে দেখে। আসলে ওনার ওনার এখন যৌবন শুরু, তো যার কারণে ওনার একটু বেশি গরম যেটা বলা যায়। তো আসলে কি বলবো, গরুগুলার অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগছিল। তো প্রিয় দর্শক, আসলে যারা আপনারা গরু পালন, চেষ্টা করবেন এই গরমের মধ্যে প্রতিদিন একবার হলেও, যখনই করেন একবার হলেও গোসল করাবেন। তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফিজ।